নমস্কার, জয়দেব শাস্ত্রী আমি। 2026 সালে মকর রাশির ভাগ্য পরিবর্তনের বছর এটা। এই বছরটা আপনার জীবনে একটা আমূল পরিবর্তন নিয়ে আসে। তাই যদি মনে হয় যে এখন এই মুহূর্তে আপনার চোখ এখানে পড়েছে, তাহলে আপনি নতুন কিছু জানতে পারবেন আপনার সম্বন্ধে। মকর রাশির কঠোর পরিশ্রমের ফল 2026-এর হাতের মুঠোয়। মকর রাশির জাতক জাতিকাদের জীবন আগুনে গড়া। কঠোর পরিশ্রম, বাস্তবমুখিতা, শৃঙ্খলা, ধৈর্য, এই চার শক্তি 2026-এ বিস্ফোরক ফল দেবে, বিস্ফোরণের মতো ফল দেবে। যে মকর এতদিন কাজ করেছে কেউ না দেখে, সেই 2026-এ পুরস্কৃত হবে সকলের সামনে। এই বছর মকরের জীবনে তিনটি জিনিস নিশ্চিত: উন্নতি, উত্থান, আত্মবিশ্বাস। বুঝতে পারলে এবছর আপনার জীবনে এমন কিছু আসবে যেটা আপনি স্বপ্নেও ভাবতে পারেননি। চাকরি, মকর রাশির কর্মফল 2026-এ সোনালী সময়ে প্রবেশ করবে। শনি প্লাস বৃহস্পতির সম্মিলন মকর রাশির জন্য আশ্চর্য উন্নতির দরজা খুলবে। এবছর মকরের জন্য চাকরির অবস্থান এমন যেন বহুদিন শুকনো জমিতে হঠাৎ টলটলের জলের উৎস ফেটে উঠেছে। বছরের শুরুতে দায়িত্ব বাড়বে, পদোন্নতির ইঙ্গিত, অফিসে আপনার সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা চরমে পৌঁছবে। ম্যানেজমেন্ট, কনস্ট্রাকশন, ফাইন্যান্স, আর্মি, পুলিশ, এই সব সেক্টরে মকর জাতকরা অপরাজেয় সাফল্য পাবে। পুরনো চাকরিতে সম্মান, নতুন চাকরিতে উচ্চ বেতন, দুটোই সম্ভাব্য। সরকারি চাকরি 2026 মকর রাশির জন্য সরকারি চাকরির যোগ সবচেয়ে শক্তিশালী বছর। বিশেষ করে আইএএস, আইপিএস, রেল, কর্পোরেশন, ব্যাংকিং, সিভিল সার্ভিস, শিক্ষকতা, সব জায়গায় আপনার ভাগ্য অনুকূলে থাকবে। অনুকূলে আপনি বড় হবেনই, কেউ আটকাতে পারবে না আপনাকে। আপনি চাকরি করুন, ব্যবসা করুন, যাই করুন না কেন, ব্যবসার দিক দিয়ে মকর রাশির জন্য 2026 হলো সাম্রাজ্য গড়ার বছর। এবছর আপনি একটা নিজস্ব সাম্রাজ্য করতে পারবেন, এতটা ক্ষমতা থাকবে আপনার। মকর রাশি হলো ব্যবসা ও নেতৃত্বের রাশি। 2026 আপনাদের ব্যবসায়িক বুদ্ধিকে এত তীক্ষ্ণ করবে যে কোনো সিদ্ধান্ত শোনা হয়ে ফিরবে। আপনার সিদ্ধান্ত আপনাকে সাফল্য চূড়ায় নিয়ে যাবে। যারা ব্যবসা শুরু করতে চান, এটাই শ্রেষ্ঠ বছর। যাদের ব্যবসা আছে, এই বছরে প্রসার, নতুন শাখা, নতুন কাস্টমার আসবে। স্থাবর সম্পত্তি, নির্মাণ, রিয়েল এস্টেট, কনসালটেন্সি, ট্রান্সপোর্ট, অলংকার, সব ক্ষেত্রে লভ্যাংশ অনেক বেশি। 2026 হলো সেই বছর যখন মকর জাতক রাজস্বিকভাবে ব্যবসায় নিজের জায়গা শক্ত করবে। এবছর আপনার জীবনে কঠিন পরিস্থিতি একদম মুছে যাবে, সুখকর জীবন ফিরে আসবে। অর্থ, মকর রাশির জীবনে অর্থের জোয়ার, মকর রাশির সঞ্চয় ও সম্পত্তি ভাগ্য এবছরে প্রবল। পুরনো টাকা ফেরত আসবে, বড় অঙ্কের লেনদেন হবে, জমি বাড়ি ক্রয় বা বিক্রয় বড় লাভ, ব্যাংক ব্যালেন্স নিরাপদ ও বৃদ্ধি পাবে। হঠাৎ প্রাপ্ত অর্থ, বোনাস, ইনসেন্টিভ সবই আসবে। 2026 মকর রাশি জীবনে অর্থগত স্থায়িত্ব নিশ্চিত করবে। আপনার জীবনে এমন পরিবর্তন আসবে আপনি নিজে স্বপ্নেও ভাবতে পারেননি। প্রেম আসবে আপনার জীবনে, প্রেম ও সম্পর্ক, মকর রাশির হৃদয়ে নতুন আলো জ্বলবে 2026-এ। 2026 যে কি আসবে, মকর স্বভাবে সংযমী, কিন্তু যখন ভালোবাসে তখন অন্তর দিয়ে ভালোবাসে। 2026 এই মনের গভীরতাকে আরো স্পষ্ট করবে। পুরনো সম্পর্কে সমস্যা থাকলে মিটে যাবে। সম্পর্কের মধ্যে স্পষ্টতা, নিরাপত্তা, স্থায়িত্ব আসবে। সিঙ্গেল মকরদের জন্য 2026 অবিশ্বাস্য রোমান্টিক সূচনা। বছরের মাঝামাঝি প্রেম সফল হয়ে বিয়েতে রূপ নিতে পারে। বিদেশে থাকা কারো সঙ্গে প্রেম বা বিয়ের যোগ আছে, আমি বলবো আছে। এমন প্রেম আসবে, লাভ আসবে, ভাবতে পারবেন না। বিয়ে নিয়ে আপনারা ভাবছেন প্রেমের বিয়ে না আয়োজিত বিয়ে, তাই না? মকর রাশি 2026 সালে বিয়ের যোগ বিশেষ অনুকূল। প্রেম বিয়ে, ভালো করে শুনবে। যাদের প্রেম আছে এবং বাধা ছিল 2026 সেই বাধা ভেঙে দেবে। পরিবার রাজি হবে, পরিস্থিতি আপনার পক্ষে যাবে। ম্যাক্সিমাম রাশির ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে। আয়োজিত বিয়ে মানে অ্যারেঞ্জ ম্যারেজ আয়োজন করে যারা সিঙ্গেল, একজন অত্যন্ত দায়িত্বশীল, কর্মজীবনে
প্রতিষ্ঠিত, আর্থিকভাবে শক্তিশালী, পাত্রপাত্রীর সঙ্গে বিয়ের যোগ। বুঝতে পারলে? এই বিয়ে মকরের জীবনে স্থিতি, শান্তি এবং সম্মান বয়ে আনবে। এই বিয়ে জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে। এই বিয়ে আপনার সংসারে সমৃদ্ধি নিয়ে আসবে। এই বিয়ে আপনাদের সংসারে মানসিক শান্তি। এবার ভাবছেন যে বিদেশ যাত্রা নিয়ে কিছু বলবো না, নিশ্চয়ই বলবো। মকর রাশির পথ খুলছে 2026-এ। মকরে 2026 সালের বিদেশ যোগ শক্তিশালী। চাকরির জন্য বিদেশ যাত্রা, ব্যবসার প্রসারের জন্য বিদেশ যাত্রা, কনফারেন্স, সেমিনার, উচ্চশিক্ষা সবকিছুর জন্য বিদেশ যাত্রা সুখকর, ভালো, স্থায়ী বসবাসের সুযোগও হবে। এবছর বিশেষ করে জুলাই থেকে ডিসেম্বর বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হবেই। আর ভাবতে হবে না, আর ভাবনা নেই। আধ্যাত্মিকতা, মকর রাশির আত্মশক্তি জেগে উঠবে। কি বললাম? মকর রাশির আত্মশক্তি জেগে উঠবে। মকরদের ভেতরে যে লুকানো ধ্যান শক্তি 2026 সেটিকেই বের করে আনবে। সৃষ্টিশীল শক্তি বৃদ্ধি, অন্তর্দৃষ্টি তীব্র, নেতিবাচক শক্তির মুক্তি, মনের গভীর শান্তি, জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সব থাকবে। এবছর আপনি নিজের আত্মাকে নতুন করে চেনার সুযোগ পাবেন। বুঝলেন? নিজে বুঝতে পারবেন কি পেলেন এবার নিজে বুঝতে পারবেন। মকর রাশির গোপন কিছু টোটকা আমি দেব আপনাদেরকে। 2026-এর সাফল্য নিশ্চিত করার উপায় বলবো। চাকরির উন্নতির জন্য একটা কথা বলবো আপনাকে। বলি, প্রতি শনিবার শনি তৈল দান করে বলুন, ওং শম শনে সচরায় নমঃ কর্মে সিদ্ধি সাহা। 11 বার। কর্মফল উজ্জ্বল হবে। ব্যবসা বৃদ্ধির তান্ত্রিকীয় মন্ত্র। মঙ্গলবার রাতে লাল কাপড়ে একটু গুড় ও চিনি রেখে বলুন, কি বলবেন? হ্রিং শ্রিং মকর ব্যবসা উন্নতি হ্রিং। দোকান বা অফিসে রাখুন, ধরন প্রবাহ বাড়বে। যে মন্ত্রগুলি বলবো, যে কথাগুলি বলবো সেগুলি ভাববে, অনেক জায়গায় পাবে না এই জিনিসগুলি। প্রেম স্থায়ী করার মন্ত্র। সাদা ফুল হাতে নিয়ে বলুন, কি বলবেন? ক্লিং শিবায় নমঃ প্রিয়ং দেহি। 11 বার। মনে মিল বাড়বে। মন্ত্রগুলি সেই মন্ত্র, যে মন্ত্র আমাদের ফ্যামিলিতে অনেককে দেওয়া হয়েছে, তারা অনেক সুফল। বিয়ের বাধা কাটানোর একটা টোটকা বলি। শুক্রবার মা লক্ষ্মীর সামনে এক চামচ দুধে গোলাপ ফুল ডুবিয়ে বলুন, শ্রীং বিও নামাহ 108 বার। বাধা কেটে যাবে। সব রকম ভাবে কিন্তু তোমাদের বলে দিচ্ছি। বিদেশ যাত্রা সিদ্ধির এক উপায় বলি। হলুদ গাছের ডাল বা হাতে নিয়ে বলুন, ওং নমো ভগবতে বসুদেবায় বিদেশ সিদ্ধি সাহা 11 বার। ভিসা সংশ্লিষ্ট কাজ ত্বরান্বিত হবে, এটা মাথায় রাখবেন। আমি যে কথাগুলি বলবো সে কথাগুলি যদি মেনে চলেন দারুণ ফল পাবেন। স্বাস্থ্য, মকর রাশির দেহ মন গ্রহ ফল 2026-এ আপনি জানতে চাইছেন। মকরদের স্বাস্থ্যে এবছর ভারসাম্য আসবে। যা সমস্যা ছিল ধীরে ধীরে কমবে। শুধু স্নায়ুচাপ, হাঁটুর ব্যথা, গোপন উদ্বেগ, এই 3টি দিকে সচেতন থাকতে হবে। সব বিষয় নিয়ে যখন আলোচনা করলাম, প্রতিদিন 10 মিনিট প্রাণায়াম করলে 70% সমস্যা দূর হবে। প্রাণায়াম করুন, না পারলে আমায় বলুন, আমি জানিয়ে দেব। আমি একটা এপিসোডে এইটা নিয়ে আলোচনা করব। মকর রাশির জীবনে 2026-এ কি শিক্ষা দেবে? শনি বলছে, তুমি এতদিন যে পরিশ্রম করেছো তার প্রতিটি ফল এবার তোমার পায়ের নিচে। এবছর তুমি শুধু কাজ নয়, সম্মানও অর্জন করবে। বুঝলে? 2026 মকর রাশির জন্য উন্নতি, প্রেম, অর্থ, স্থায়িত্ব, আধ্যাত্মিকতা সর্বক্ষেত্রে বিজয়ের বছর এই বছরটা। তাই এই বছর আনন্দ করো,
ভালো কাজ করো, লোকের উপকার করো, হেল্প করো, সাহায্য করো, এবং যতটুকু পারো নিজের ইনকাম থেকে কিছুটা হলেও গরিব দুঃখীকে দান করো। এটা করলে জীবনে অনেক কিছু এমনি থেকেই পেয়ে যাবে, যেটা ভাবতে হবে না। ভাবলে সমস্যাগুলি কিন্তু আরো বাড়বে। তোমাদের এমন কিছু ক্রিয়া, এমন কিছু প্রতিকার, এমন কিছু দ্রব্য আমার এই অনুষ্ঠানগুলিতে বলা হয়, সেগুলো যদি মানে অমূল্য সেটা নয়, ঘরেই পাওয়া যায়, সেগুলি ব্যবহার করো, রেজাল্ট ধারণ করবে। আর যাদের কাছে গেছে, হয়তো তাদের রাশি নয় এটা, তারা সরিয়ে না দিয়ে একটু শেয়ার করে দাও, যাতে অন্য রাশির জাতক জাতিকারা কিন্তু দেখতে পারে। আজ আসি, আবার আসবো নতুন কোনো রাশির কথা নিয়ে। জয় শ্রী ঠাকুর।